হ্যালো, আমার আজকের রেসিপি ডিম ও ভেজিটেবল অন্থন। প্রথমে গাজর ও কাঁচা পেঁপেকে গ্রেট করে নেব। এবার পেঁয়াজ, আদা কুচি, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, লবণ ও গরম মশলা গুঁড়ো একসাথে নিয়ে নিচ্ছি। একটা প্যানে তেল গরম করে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সবজিগুলো। এগুলোকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবং ব্ল্যাক পেপার। আপনারা রেড চিলি সসের পরিবর্তে টমেটো সসও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিমকে আগে থেকে আমি ভাজি করে এবং এটাকে চটকে রেখেছি যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা ডিমের পরিবর্তে চিকেনও ইউজ করতে পারেন। যেহেতু আমি ডিমের অন্থন বানাচ্ছি তাই আমি চিকেনটা ইউজ করছি না। সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমাকে ডো বানিয়ে নিতে হবে। আমি ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের মতো আটা অথবা ময়দা, যে কোনো একটা ইউজ করলেই হবে। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। গরম পানি আস্তে আস্তে দিতে হবে, একটু একটু করে দেব এবং মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেলে এর উপরে তেল ব্রাশ করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে এগুলোকে ছোট ছোট গোলা করে নেব এবং গোলাগুলি দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ফেলছি। আমার রুটি বানানো হয়ে গেল। এবার অন্থনগুলো বানিয়ে নেব। অন্থন বানানোর জন্য যে রুটির মধ্যে ফুঁড় দিয়ে অন্থনগুলোকে ফোল্ড করে নিচ্ছি। মুখটা ভালো করে সিল করে দেব যাতে ভিতরে তেল না ঢুকে যায়। তারপর আমি একে একে সবগুলো অন্থনই বানিয়ে নেব। আসলে অন্থন ফোল্ড করাটা অনেক সহজ। আপনি জাস্ট ভিতরে ফুটটা ভরেই ফোল্ড করে নেবেন। হ্যাঁ, আমার সবগুলো অন্থনই বানানো হয়ে গেল। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। তেল গরম হলে একে একে সবগুলো অন্থন ভেজে নিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।